হজযাত্রী আমেরের জন্য বিমান ফিরে এলো দুবার। লিবিয়ার দক্ষিণাঞ্চলের এক নির্ভীক যুবক আমের মাহাদি মনসুর আল কাজাসফি চলতি বছরে হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সৌদি আরবের দিকে, কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। এই ঘটনা ইখলাস ও আল্লাহর কুদরতের জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনা। দুদিন আগের ঘটনা। ঘড়ির কাঁটায় ঠিক তখন 12টা বাজে, দুপুরের হজ ফ্লাইটের নির্ধারিত সময়। আমের ছিলেন তার দলের সর্বশেষ হাজি, যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ত্রিপলি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না। বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে ওঠে, আর আমের একা বসে থাকেন অজানা পরিণতির অপেক্ষায়। পরিস্থিতি দেখে নিরাপত্তা কর্মকর্তারাও দুঃখের সঙ্গে বলেন, আল্লাহ সবকিছুর উপর কুদরত রাখেন, হয়তো এই হজযাত্রা তোমার কপালে ছিল না। কিন্তু আমের ভয় পাননি, মুখে ছিল দৃঢ় বিশ্বাস ভরা জবাব, ইনশাআল্লাহ প্লেনটি উড়বে না, আবার আসবে, আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব। তার বিশ্বাসের সঙ্গে জবাব দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল প্রথম বিস্ময়। এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে। বিমানবন্দরে সবার চোখ বিস্ময় বড় হয়ে গেল, কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খোলেননি। দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে প্লেন উড়ে গেল। দ্বিতীয়বার ফেরা প্লেনটি আবার সমস্যার সম্মুখীন হয়। এবার মৌসুমী ঝড়ো আবহাওয়ার কারণে প্লেন নিরাপদে আবার মাটিতে ফিরে আসে। তখন পাইলট নিজেই বলেন, আল্লাহর কসম, আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন। অবশেষে প্লেনের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য, আর তিনি উঠে পড়েন সেই বিমানে। সৌদি পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়, আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। আল কাহার, যিনি নিয়ম ভেঙে দিতে পারেন। ঘটনাটি কেবল একটি ভ্রমণ কাহিনী নয়, বরং আল্লাহর একটি গুণ, আল কাহার এর প্রকাশ। তিনি চাইলে সব রেওয়াজ, নিয়ম, নিরাপত্তা, এমনকি আবহাওয়াকেও প্রভাবিত করতে পারেন, কেবল একজন বান্দার পবিত্র নিয়ত ও অটল ঈমানের জন্য।